ড্রেসটা কিন্তু কি হয়েছে, একটা ভুল হয়ে গেছে, যেটা আমি অতটা খেয়াল করিনি, দেখিনি। বাড়ি এসে আমি একটাই দড়ি পাচ্ছি, আর একটা এত সুন্দর ড্রেস দেখো, এর আর দড়ি খুঁজে পাচ্ছি না। এখন আমি এই দড়ি যে কি করবো আমি জানি না, আর দড়ি ছাড়া ভালো লাগবে না। এটা কিন্তু আমি সেলাই করিয়েছি, এটা পুরো ফিটিংস ছিল না। আর এর সাথে ওড়নাটাও আছে, সুন্দর ওড়নাটা দেখো, ওড়নাটাও সুন্দর। আর হলো কি নিয়েছি, একটা হলো ব্লাউজ নিয়েছি এখান থেকে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভাইরাল ব্লাউজ। তো আমার এই শাড়িটার সাথে যাবে কিনা জানি না। এই যে ব্ল্যাক শাড়িটা, এই শাড়ি কিন্তু আমি সেই রাখি পূর্ণিমার সময় গেছিলাম। 600 টাকার শাড়ি, দেখো সুন্দর না বলো? আর এর সাথে আমি এই ব্লাউজটা নিয়েছি, যদি ব্লাউজটা ভালো লাগে। ব্লাউজটা 250 টাকা দিয়ে নিয়েছে এখান থেকে, পরবো ভেবে। আর একটা শাড়ি কিনেছিলাম তখন, এই যে এই শাড়িটার ব্লাউজ বানাতে দিয়েছি। এটা পুজোতে একদিন পরবো, কিন্তু পুজো পারপাসে আমি কিচ্ছু কিনিনি। দেখেছো, দুটো নর্মাল কুর্তি কিনেছি, এটাও কিন্তু পুজোর 1-1.5 মাস আগে কিনেছি, পুজোর জন্য রেখে দিয়েছিলাম। আর পরা হয়নি, যে অনুষ্ঠান পারপাসে করবো তাই। পুজোর জন্য কিচ্ছু কিনিনি। আর এই শাড়িটা জানো, গত বছরের, কি বলবো তোমাদের, গত বছর কালী পুজোর সময় আমার বর কিনে দিয়েছিল 3-4টে শাড়ি। সেখানে আমি এই শাড়িটা পরিনি। কালী পুজো একটা ভাঁজ ভেঙেছিলাম, আর একটা পরাই হয়নি। তো আমি ভাবলাম এটা অষ্টমীতে হয়ে যাবে, ফালতু আবার কেনাকাটা কি করব। আর এই টি শার্টটা বেরিয়ে এলো না, এটা আমার জন্য নিয়েছি জিন্সের সাথে। আর আমি যেটা পরে আছি সেটাও কিন্তু ওখান থেকেই কিনেছিলাম, কিন্তু আজকে পরে ফেলেছি। আমি না নতুন রাখতে পারি না, পরে ফেলি। নর্মাল কেনাকাটা করেছি, মানে পুজোর পর পরে ফেলতে পারবো এরকম আর কি। পুজোতে 2 দিন পরলাম, নতুন নতুন এই আর কি। আর এটার কাজ করাটা এত ভালো লেগেছে দেখো। তো এইটা আমি নিলাম। আর হাতের কাজটাও জাস্ট দেখো, খুব সুন্দর লাগলো। এটা হলো সাদা পালাজো বা পেন্সিল প্যান্টের সাথেও পরা যাবে। এই ছিল আমার এই ব্যাগে, মানে এখানের কেনাকাটা। আর ছিল টিস্যু, ঠিক আছে।